আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো সকালবেলায় আজকে আমি চলে এসেছি একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে, যেহেতু চ্যালেঞ্জটা আপনারা বেশি পছন্দ করছেন সেই কারণে। তো অনেকেই অনেক রকম রিকোয়েস্ট আমাকে পাঠাচ্ছেন, তার মধ্যে থেকেই আজকে একটা করবার চেষ্টা করছি, সেটা হচ্ছে পাউরুটি চ্যালেঞ্জ। তো পাউরুটি চ্যালেঞ্জের মধ্যে সকালবেলায় আমি একটা সাউথ স্টাইলের রেসিপি বেছে নিয়েছি, আর নামটা না হয় আপনারাই ঠিক করে দেবেন, এটাকে কি বলবেন, রেসিপিটার নাম আপনারা কি দেবেন এটা আপনাদের উপরে দায়িত্ব দিলাম। তো চলুন দেখে নেওয়া যাক। আরেকটা কথা, পাউরুটির কিন্তু আজকে মজার মজার রেসিপি ভেবে রেখেছি, সুতরাং ভিডিওটা একেবারে মিস করবেন না, ফার্স্ট থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবেন, তা না হলে অনেক রেসিপি মিস করবেন আজকে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 3 পিস স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি, এটা ব্রাউন ব্রেড নিয়েছি আমি। তো ব্রাউন ব্রেডটা একটু বড়ই হয় সাইজে। এবার এটাকে ছোট টুকরো করে নেব। সবকটা পাউরুটি টুকরো করে নিলাম। এবারে এটা একটা বড় সাইজের টমেটো, এতটা আমার লাগবে না, আমি হাফ টমেটো কেটে নিচ্ছি, এটাকে ছোট টুকরো করে নিচ্ছি। অনেকেরই টমেটোর দানায় প্রবলেম আছে, তো তারা এইভাবে করে ফেলে দেবেন আমার মতো। টমেটোটা ভালো করে আমি কুচিয়ে নিয়েছি। এবারে কাঁচা লঙ্কাটা কুচিয়ে নেব, পেঁয়াজটা যতটা সম্ভব কুচি করে নেব। যা যা আমার কেটে নেওয়া দরকার সেগুলো আমি কেটে নিয়েছি। এবারে নিয়েছি কতগুলো কারি পাতা, 2টো ডাল রয়েছে এখানে। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আন্দাজ মতো রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন, কারি পাতাটাকে ভালো করে একটু ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গুঁড়ো চিনি, এটা একেবারেই আমার নিজস্ব টেস্টের জন্য দিলাম, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু ভালোই হবে খেতে। এবারে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, এটা আন্দাজ করে একটুখানি নুন, লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, টমেটোটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। টমেটো কিন্তু গলে যায়নি, ভালো করে দেখাচ্ছি বন্ধুদেরকে খুব কাছ থেকে। এবারে আমি দিয়ে দিচ্ছি পাউরুটির টুকরোগুলো, ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর দেখতেও হয়েছে, খেতেও অবশ্যই ভালো। আমার চ্যানেলে এটা প্রথম রেসিপি পাউরুটির, তো অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের। নামিয়ে নিচ্ছি, রেডি হয়ে গেছে। তো গরমা গরম পাউরুটি রেডি, খুব সুন্দর দেখতে হয়েছে দেখুন, একদম কালারফুল, দেখেই লোভ লাগবে খেতে, এরকমই একটা ডিশ। তো এবার চলুন খাওয়া যাক। তো দেখে নিলেন আপনারা রেসিপিটা, খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আশা করবো আপনাদের রেসিপিটা ভালোই লেগেছে। খুব সহজে সকালের জলখাবারও করতে পারেন, সন্ধ্যাবেলাও এটা করতে পারেন। আমার যেহেতু চ্যালেঞ্জ চলছে, তো আমি সকালবেলায় এটা মনে করলাম ভালো, তাই নিলাম। তো এবার খাওয়াটা শুরু করা যাক। এটা অনেকদিন পরে রেসিপিটা আমি বাড়িতে আবার করলাম। যখন মেয়ে স্কুলে ছিল তখন প্রায় সময় ওকে এটা টিফিনে করে দিতাম আমি। খাওয়া কমপ্লিট হয়ে গেল, ভীষণই ভালো হয়েছে। আর আমি সবাইকেই বলবো একবার ট্রাই করে দেখবেন, আর কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের এই নতুন রেসিপিটা। তো এখনকার মতো টাটা, আবার দুপুরবেলা আসছি। গুড আফটারনুন। তো আমি চলে এসেছি এখন নতুন একটা রেসিপি নিয়ে, স্যান্ডউইচ খাবো দুপুরে। স্যান্ডউইচটা কিভাবে করব, কি দিয়ে করব চলুন দেখে নেওয়া যাক, তারপরে ফিরে এসে কথা হচ্ছে। প্যানটা গরম হয়ে গেছে, 1 চামচ পরিমাণে রিফাইন তেল দিয়ে দিলাম। একটা ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি, নুন মিশিয়ে নিয়েছি, ভালো করে ফেটিয়ে নেবো। থেকে একটা ভুজিয়া বানিয়ে নেব। রেডি হয়ে গেছে। ভুজিয়াটা কিন্তু একদম ছোট করিনি, একটু বড় সাইজের রেখেছি। এবারে একটা স্যান্ডউইচ মেকার নিয়েছি, এটাকে একটু প্রিহিট করতে দেবো 2 থেকে 3 মিনিট। এখানে আমি 3 পিস পাউরুটি নিয়ে নিয়েছি, কারণ স্যান্ডউইচটা 3টে লেয়ারে হবে। 3টে পাউরুটিতে আমি টমেটো সস নিয়ে নিয়েছি, ভালো করে মেখে নেব। এবারে এখানে আমি মেয়োনিজ নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি,
তো চলে এসেছি স্যান্ডউইচ নিয়ে। এখানে 3টে লেয়ারের স্যান্ডউইচ, খুব সুন্দর দেখতে হয়েছে দেখুন, আর খেতে তো অবশ্যই ভালো। তো এখন আর কথা বলবো না, অনেক দেরি হয়ে গেছে, এবার খাবারটা শেষ করি। তো আমি খেতে থাকি, আপনারা সঙ্গে থাকুন। তো দুপুরবেলার মতো স্যান্ডউইচ খাওয়া কমপ্লিট হয়ে গেল। 3টে রুটির স্যান্ডউইচ, বেশ ভালোই মোটা এবং পেটটা অনেকক্ষণই ভরা থাকবে। তো আবার যখন খিদে পাবে তখন সন্ধ্যেবেলা ফিরে আসছে। সন্ধ্যেবেলার রেসিপিটা কেউ মিস করবেন না, সন্ধ্যেবেলার রেসিপিটা কিন্তু অসম্ভব একটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো এই ভিডিওটার কোনোটাই স্কিপ করে করে দেখবেন না, তাহলে অনেক কিছুই মিস করবেন, আর রেসিপিগুলো পুরোপুরি না দেখলে কোনো লাভই নেই। তো যাই হোক, সন্ধ্যেবেলা আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন। গুড ইভিনিং বন্ধুরা। তো বন্ধুরা, এখন আমি মেয়ের ঘরে চলে এসেছি সন্ধ্যাবেলার টিফিন নিয়ে, সেটা হচ্ছে পাউরুটি চিকেন চিজ রোল। তো আসুন আগে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো পাউরুটির চিকেন চিজ রোল বানাতে আমি প্রথমে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আগে ভালো করে কেটে টুকরো করে নেব। তো এইভাবে পাতলা করে নিচ্ছি। এবার ঠিক যেমনি করে ক্রিস্পি চিকেন করা হয় সেইভাবে করে টুকরোটা করে নিচ্ছি। সমস্ত চিকেনটা আমি এইভাবে টুকরো করে নিয়ে আসি, প্যান বসিয়ে দিয়েছি। চিকেনটা তৈরি করার মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। চিলি চিকেন স্টাইলে চিকেনটাকে তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি, আদা কুচি, একটু ভেজে নেবো। এটা রসুনটা লাল হয়ে গেছে, অল্প পরিমাণে গুঁড়ো চিনি দিয়ে দিলাম। এটাতে টেস্টটাও ভালো আসবে, কালারটাও ভালো আসবে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, একটু নেড়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা ক্যাপসিকামটা। আন্দাজ মতো আমি নুন দিয়ে দিলাম, যদি পরে প্রয়োজন হয় তাহলে একটু দিয়ে নেব। তো পেঁয়াজ ক্যাপসিকাম নরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি আমি চিকেনটা। এবারে চিকেনের আন্দাজ করে একটু নুন দিয়ে দিলাম, অল্প একটু সয়া সস, 1 চামচ মতো টমেটো সস, মিশিয়ে নেবো ভালো করে। 1 চামচ মতো রেড চিলি পাউডার দিয়ে দিলাম, মনে হচ্ছে টমেটো সস আর একটু লাগবে, 2 চামচ মতো সস দিলাম। তাহলে চিকেনটা সেদ্ধ হওয়ার মতো একটু জল দিয়ে দিলাম। এটা গামাখা হলে নামিয়ে নেব। আমি 4 পিস ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি, আর ব্রাউন ব্রেড নর্মাল ব্রেডের থেকে একটুখানি বড়ই হয়। এবারে 4 ধারটা আমি কেটে নেব। পাউরুটির ধারগুলো আমি রেখে দেবো, এটা আমার পরে কাজে লাগবে। আর 4টে পাউরুটি আমি ভালো করে কেটে নিয়েছি। সাইডটাকে শক্ত করে চাপ দিয়ে এভাবে করে বেলে নেব। এবারে ধারটা যেহেতু একটু ছড়িয়ে গেল, ধারটার থেকে এবার সমান করে আমি কেটে নিচ্ছি। এটা না কাটলেও অসুবিধে নেই, কিন্তু একটু দেখতে ভালো লাগবে সেই জন্য আমি কেটে নিলাম। তো চিকেনটা দেখে নিই কতটা হলো। তো চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে, প্রায় কি হয়েই গেছে, কারণ মাখা মাখা হয়ে গেছে আর জল নেই এতে। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবারে পাউরুটি 4টেকে এভাবে করে নিয়ে নিয়েছি, দিয়ে দেবো আমি মেয়োনিজ। এবার মাখিয়ে নেবো ভালো করে পাউরুটির গায়ে। 4টে পাউরুটিতে মেয়োনিজ ভালো করে মেখে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি চিকেনটা। যে সাইডটা একটু লম্বা হবে সেইভাবে করে দেব, কারণ এটাকে রোল করতে হবে, যাতে কোনোভাবে বেরিয়ে না যায় সেদিকটা দেখতে হবে। সুন্দর করে চিকেনটাকে দিয়ে দিয়েছি। এবারে একটা স্লাইস চিজ নিয়েছি, এটাকে টুকরো করে নেব, লম্বা করেই টুকরো করব।
4 টুকরো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এবারে একটা বাটিতে ডিমের সাদা অংশটা নিয়েছি, অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম, একটু ফেটিয়ে নেবো এটাকে। এবার এটাকে মুড়ে নেব, খুব টাইট করে মুড়ে নিতে হবে। মুড়ে নিয়েছি, বাকিগুলো একইভাবে মুড়ে নেব। তো 4টে রোল আমি এখানে রেডি করে নিয়েছি। 2 চামচ মতো আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, অল্প একটু নুন। ডিমে কিন্তু আমরা নুন দিয়েছি, তাই বেশি দেব না, নুনটা একটু বুঝে দিতে হবে। অল্প একটু জল দিয়ে আগে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা জলে গুলে নিয়েছি, এবার ডিমটাকে মিশিয়ে দিচ্ছি এর সাথে। তো এখানে আমি আন্দাজ মতো তেল নিয়ে নিয়েছি। এখানে একটা করে পাউরুটির যে আমি রোল বানিয়ে নিয়েছি সেটা নিয়ে নিলাম। কর্নফ্লাওয়ারের গোলায় ভালো করে মেখে নেব, যাতে কোনোভাবে বেরিয়ে না যায়। এবারে আমি দিয়ে দিচ্ছি। এবার একটাও নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি। এটাকে আমি ডিপ ব্রাউন করে ভেজে নেব। এটা ব্রাউন হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বাকি দুটো একইভাবে ভেজে নেব। তো এখানে ভাজা হয়ে গেছে আমার 4টে রোল। এখানে এতগুলো তো আমি খেতে পারবো না, এখান থেকে আমি তো তুলে নিচ্ছি। তো এই দুটো আমি এখন সন্ধ্যেবেলা খাবো। তো দেখে নিয়েছেন আপনারা রেসিপিটা ভীষণই সুন্দর আর ভীষণই মজাদার একটা রেসিপি, ইউনিক রেসিপি। হঠাৎই এটা মাথায় এলো আর আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো আশা করবো প্রত্যেকের রেসিপিটা পছন্দ হবে আর আপনারা সন্ধ্যাবেলা নিশ্চয়ই এটা সকলে ট্রাই করবে। তো এবার আমি খেতে থাকি, আপনারা আমার সাথে থাকুন। এখনো রাতের বেলা কি খাবো সেটা ভাবতে হবে। তো এটা শেষ করে নিই, খেয়ে দেখে নিই আগে কেমন খেতে হয়েছে। এটা বেস্ট হয়েছে, বেস্ট। পাউরুটিরও অনেক রেসিপি তৈরি করেছি, কিন্তু এইটা বেস্ট তাদের মধ্যে, অসম্ভব ভালো। কাছ থেকে দেখতে ঠিক এরকম। খাওয়া শেষ হয়ে গেল আর আমি তো ভিডিও করবার জন্য খুব তাড়াতাড়ি খেলাম, যেহেতু ভিডিও অনেকটা বড় হয়ে যাবে সেই কারণে। কিন্তু আপনাদের তো সেই তাড়া নেই, সন্ধ্যেবেলা এটা বসে জমিয়ে সুন্দর করে টাইম নিয়ে খাবেন। সত্যি ভীষণ ভালো খেতে, ভীষণ মানে ভীষণই ভালো খেতে। বসে এটা আপনারা ট্রাই করবেন। এটা আপনাদের কাছে আমার ব্যক্তিগত অনুরোধ রইল, অবশ্যই ট্রাই করবেন আর করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটা। তো আবার রাত্রিরে ফিরে আসছি, ততক্ষণে চলে টাটা। এখন 10টা 35 হয়ে গেছে, চলে এসেছি আমি নতুন একটা রেসিপি নিয়ে। তো চলুন আগে রেসিপিটা দেখে নিই। একটা মিষ্টির রেসিপি। যাদের বাড়ির কাছে কোনো মিষ্টির দোকান নেই বা হঠাৎ করে কোনো আত্মীয় স্বজন চলে এসছে, তাদেরকে কিন্তু অনায়াসে এগুলো বানিয়ে দিতে পারেন। ভীষণই ভালো, ভীষণই টেস্টি খেতে, আর বোঝা যাবে না যে এটা আপনি পাউরুটি দিয়ে করেছেন। আর আরেকটা কথা, এই কানেরটা কেমন লাগছে, ডিজাইনটা কেমন হয়েছে আর আমাকে কেমন লাগছে, অবশ্যই সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন।
আর বেশিরভাগ আমার চ্যানেলের সদস্যরা রয়েছেন ছোটরা, মানে আমার মেয়ে বয়সী যারা, তারা তো, সুতরাং তারা আমাকে অবশ্যই জানাবে। তো এখন আমি পাউরুটির একটা মিষ্টি তৈরি করব, তার জন্য আমি 2 টুকরো পাউরুটি নিয়ে নিয়েছি। এবার এটাকে টুকরো করে নিচ্ছি। যেহেতু এটা ব্রাউন ব্রেড একটু বড় সাইজের, সেই কারণে আমি 3টে টুকরো করলাম। এবার মাঝখান থেকে 2টো টুকরো করে নিচ্ছি। তো এতগুলো টুকরো হয়ে গেছে। এখানে আমি একটা বাটি বসিয়ে নিয়েছি। তো বাটিতে 1 কাপের থেকে একটু কম চিনি দিয়ে দিলাম। তো আমি যেহেতু এখানে কোনো রকম কালার ইউজ করছি না, তো সুন্দর একটা কালার পেতে এইভাবে আমি করলাম। বাটিটাকে গরম করে নিয়েছি, নিয়ে সাথে সাথে গুঁড়ো চিনিটাকে দিয়েছি। দেওয়ার সাথে সাথেই দেখলেন আপনারা ধোয়া মতো বেরিয়ে গেল। তারপরে নামিয়ে নিয়ে আমি জল দিয়েছি, বেশ একটা সুন্দর কালার চলে এসছে। আর্টিফিশিয়াল কালার এগুলো তো ভালো নয়, যদি আমাদেরকে কালার পেতেই হয় তো এটা অনেক বেশি বেটার, শরীরের জন্যও ভালো। দেখুন এবার সুন্দর একটা কালার এসছে। তো এটা ফুটতে থাকুক, কারো সিরাপ তৈরি করব না। এখানে আমি তেল গরম করতে দিয়েছি, আর তেলের সাথে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, তাতে ফ্লেভারটা ভালো আসবে। এখানে অল্প করে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। পাউরুটির টুকরোগুলো অল্প করে হালকা করে মেখে নেবো, একটু ঝেড়ে নেবো গাটা, এতে করে পাউরুটিটা বেশি ক্রিস্পি হবে। এরকম করে প্রত্যেকটা মাখিয়ে নেব। এখানে আমি সমস্ত পাউরুটিটা কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিয়েছি। তেলটা এখানে একটু বেশি গরম হয়ে গেছে, একটু নামিয়ে নেব, তা না হলে পুড়ে যাবে। এবার আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি, একটু উল্টে দেবো, না হলে পুড়ে যাবে। এটা একটু লাল করে ভেজে নেব। এখানে সিরাপটা তৈরি হচ্ছে, খুব সুন্দর একটা কালার এসছে। এখানে আমি এলাচের দানাটা বার করে শুধু এলাচের খোসাটাকে নিয়েছি, কারণ দানাটা অনেক সময় মুখে পড়লে ভালো লাগে না। তো এবার দিয়ে দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার হবে। তো পাউরুটিটা লাল করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি আমি। বাকিগুলো একইভাবে ভেজে নেব। আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। চিনি সিরাপটাও এখানে রেডি হয়ে গেছে, এটাকেও আমি নামিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটু ভিজতে দিতে হবে। আগে দিচ্ছি সেগুলো আমি তুলে নিচ্ছি, যেগুলো পরে দিচ্ছি সেগুলো পরে তুলবো। তো এইভাবে করে সমস্তটাই আমি সিরাপে ডুবিয়ে নেব। তো সিরাপে ডুবিয়ে নিয়েছি, এবার অল্প অল্প করে আবার দিয়ে দিচ্ছি, কারণ পাউরুটির ভেতরে যতক্ষণ না এই রসটা ঢুকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ভালো টেস্ট আসবে না। তো এটা কিছুক্ষণের জন্য এইভাবে করেই আমি রেখে দেবো। আর একটা কথা বন্ধুদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে বাটিটাতে চিনি দেওয়া মাত্র যেভাবে ধোয়া উঠেছিল, মনে হচ্ছিল আপনাদের বোধহয় একেবারে জ্বলে যাচ্ছে, কিন্তু সেটা একেবারেই না, সামান্য একটু বাটিতে দাগ হয়েছে। এভাবে কিন্তু সুন্দর একটা কালার আনাই যেতে পারে। তো এটা খুব সুন্দর দেখতে হয়েছে, দেখুন খুব কাছ থেকে দেখাচ্ছি। এখানে আমি 4টে চেরি নিয়ে নিয়েছি, চেরিটাকে একটু কেটে নেব। পেস্তা নিয়েছি, এটাকে কুচি করে নেব। তো পাশের যে সিরাপগুলো রয়েছে সেটাও কিন্তু অনেকটা টেনে গেছে দেখুন, আর কালারফুল লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। আর একটা কথা, খোয়া ক্ষীরও কিন্তু এর ওপর থেকে গ্রেট করে দিয়ে নিতে পারেন। দেখে নিলেন রেসিপিটা, খুব সহজ এবং সাধারণ একটা রেসিপি। আর আরেকটা কথা, বাটিতে চিনি দেওয়া মাত্রই যে ধোয়াটা হলো, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে যেন বেশিক্ষণ না থাকে। আপনি সবসময় রেডি থাকবেন, দেওয়ার সাথে সাথেই যাতে বাটিটাকে আপনি নামিয়ে নিতে পারেন, তা না হলে কিন্তু চিনির যে কালারটা আপনি দেখলেন সেটা আসবে না, বরং কালো হয়ে যাবে, পুড়ে যাবে। এখানে কিন্তু সেটা হয়নি, তো সেইখানটা একটু সতর্ক থাকতে হবে, তাহলে এই কালারটা পেয়ে যাবেন। এবার খেয়ে দেখি কেমন খেতে হয়েছে।
অসাধারণ খেতে হয়েছে, কেউ না বলে দিলে আপনার বোঝার উপায় নেই এটা পাউরুটির মিষ্টি। আর পুরো একদম ক্রিস্পি হয়েছে, কোনো রকম নরম নেই। তো আজকে যে 4টে আমি রেসিপি দেখালাম তার কোনোটাই ফেলনা নয়, প্রত্যেকটাই ভীষণ টেস্টি। তো আমি চাইবো প্রত্যেকটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, প্রত্যেকটা। আর খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। আপনাদের যদি কমেন্ট না পাই তাহলে আমি বুঝতে পারবো না আপনাদের কোনো উপকারে আসছে কিনা আমার তৈরি রেসিপি। যতক্ষণ আপনাদের কোনো অ্যান্সার না পাবো ততক্ষণ পর্যন্ত আমার উৎসাহটা বাড়বে না, আর আপনাদের অ্যান্সার পেলে আমার উৎসাহটাও বাড়বে, আরো বেশি মন দিয়ে আমি কাজটা করতে পারবো। অসাধারণ। আরেকটা কথা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে চেরি কিন্তু আমাদের এখানে এখন অ্যাভেলেবেল পাওয়া যায়, যেটা সত্যিকারের চেরি। তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আবারও যাওয়ার আগে বলছি, বারবার বলছি আপনাদেরকে, আপনারা প্রত্যেকটা রেসিপি একবার করে ট্রাই করে দেখবেন আর আমাকে রিভিউ দেবেন। তো আজকে এই পর্যন্তই, আর ভিডিও লম্বা করবো না। যাওয়ার আগে বলি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। প্রত্যেককে গুড নাইট।